আসসালামু আলাইকুম। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে ইউটিউবের ভিডিও আপনার অ্যাপের ভিতরে শো করাতে পারেন, অর্থাৎ ইউটিউব প্লেয়ার আপনি কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপের ভিতরে অ্যাড করবেন অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি হইদুল ইসলাম এবং আপনাদের নাইটেক বাংলা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি তো আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটিতে লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওর উপরে বেশ কয়েকটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে জানতে ইচ্ছুক হন, আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপের কাজ শিখতে চান, আপনাকে অনুরোধ করবো আমার পিছনে ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন। আমি কিন্তু একে একে বেশ কয়েকটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। আপনি কীভাবে একটা অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট ওপেন করবেন, কীভাবে একটা প্রজেক্ট ক্লোজ করবেন, কীভাবে একটা অ্যাপ মেক করবেন, কীভাবে প্লে কনসোল আপলোড করবেন এবং প্রফেশনাল প্রজেক্ট কিন্তু আমি বানিয়ে আপনাকে ফ্রিতে দিয়েছি। সো পিছনের ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজে কিন্তু এই প্রোগ্রামগুলো শিখতে পারবেন, জানতে পারবেন। আবার আপনি যদি কোনো প্রোগ্রামিং ছাড়া অ্যাপস তৈরি করতে চান তাহলে কিন্তু খুব সহজেই প্রোগ্রামিং ছাড়া অ্যাপস তৈরি করতে পারবেন, কারণ আমি বেশ কয়েকটা প্রফেশনাল প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা এই প্রজেক্টগুলো নিয়ে কাস্টমাইজ করে সব কিছু চেঞ্জ করে প্লে কনসোলে আপলোড করতে পারেন। সেখান থেকে আপনি ঘরে বসেই কিন্তু ইনকাম করতে পারেন। কীভাবে কী করবেন আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালে দেখিয়েছি, এবার আপনাকে হেল্প করার চেষ্টা করি। এছাড়াও আমরা কিন্তু অনেকগুলো বিষয়ের উপরে ভিডিও টিউটোরিয়াল তৈরি করি, সো আপনারা আমাদের সাথেই থাকতে পারেন। দেখুন, আমি একটা প্রজেক্ট অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে ওপেন করে রেখেছি। কীভাবে একটি প্রজেক্ট নতুন করে ওপেন করবেন, আবার যদি আপনার কোনো প্রজেক্ট থাকে আপনার প্রজেক্টগুলো কীভাবে ক্লোজ করবেন আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি। সো আমি একটা প্রজেক্ট জাস্ট ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি নিয়ে একটা প্রজেক্ট তৈরি করে নিয়েছি। প্রজেক্টগুলো তৈরি করা খুবই ইজি, খুব সহজে কিন্তু একটা প্রজেক্ট তৈরি করা সম্ভব এবং একটি প্রজেক্ট কীভাবে ক্লোজ করবেন, কীভাবে একটা প্রজেক্ট ওপেন করবেন আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি। সো পিছনের ভিডিওগুলো দেখলে আমার মনে হয় এই সব বিষয় আপনি খুব সহজে জেনে ফেলতে পারবেন। দেখুন, অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিন্তু জাস্ট একটা প্রজেক্ট ওপেন করে নিয়েছি। এখন যেহেতু ইউটিউব নিয়ে কাজ করতে হবে, ইউটিউব এপিআই এর মাধ্যমে কিন্তু এই প্লেয়ারগুলো কাজ করে থাকে, অফিসিয়াল এপিআই এর মাধ্যমে কিন্তু কাজ করে থাকে। আপনি যদি অফিসিয়াল এপিআই এর মাধ্যমে করতে চান তাহলে একটু বেশি প্রোগ্রাম করতে হয়, অর্থাৎ প্রোগ্রামগুলো জানতে হয়, শিখতে হয়, তারপর এপিআইগুলো সেট করতে হয়। আর আমরা একটা লাইব্রেরি অ্যাড করবো, অর্থাৎ একটা প্লাগ ইন বা লাইব্রেরি যেটাই বলি না কেউ, এইটা অ্যাড করে আমরা খুব সহজে কিন্তু এই কাজটি করে ফেলতে পারি। জাস্ট আইডি নিয়ে, ভিডিওর একটা আইডি নিয়ে আমাদের অ্যাপের ভিতরে কিন্তু আমরা খুব সহজেই শো করাতে পারি যে কোনো ভিডিও। এপিআই এর মাধ্যমেই কাজ করে, বাট এই যে এপিআই আমাদের আর কিন্তু এই অ্যাপের ভিতরে লাইব্রেরিতে অ্যাড করতে হয় না, অটোমেটিক্যালি ইউটিউব বা এই প্লাগইনটি যারা তৈরি করেছে, এই লাইব্রেরি যারা তৈরি করেছে, এই লাইব্রেরি যারা অ্যাড করেছে তারা অ্যাড করে দিয়েছে। সো আমাদেরকে আলাদা করে অ্যাড করতে হবে না, জাস্ট ইউটিউব ভিডিওর আইডি ব্যবহার করে আমরা এই প্লেয়ারের ভিতরে বা অ্যাপের ভিতরে এই প্লেয়ারের সাহায্যে ভিডিওগুলো শো করাতে পারি। তার জন্য প্রথমে কি করব, একটি ব্রাউজার ওপেন করব। আমার পছন্দের একটি ব্রাউজার আমি ওপেন করলাম, তারপর এখানে জাস্ট এইভাবে লিখে সার্চ করবেন অ্যান্ড্রয়েড স্টুডিও ইউটিউব ভিডিও প্লেয়ার। এভাবে লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো আপনাকে, আমি ওই লিঙ্কে গিয়ে আপনি দেখাই। যেমন এখানে দেখুন গিটহাব ইউটিউব ভিডিও লাইব্রেরি ফর অ্যান্ড্রয়েড অ্যান্ড এখানে একটা গিটহাবের লিঙ্ক দেওয়া আছে। সো আমরা এখানে আসবো। এখানে আসার পরে আমরা কি করব, স্ক্রল করে নিচের দিকে যাব এবং এখানে বেশ ডকুমেন্টেশন তারা কিন্তু তৈরি করে দিয়েছে। সো আপনি চাইলে কিন্তু এখান থেকে ডাইরেক্ট প্রজেক্টও নিতে পারেন। তারপর এখানে বেশ কিছু রয়েছে, বেশ কিছু ফাংশনালিটি এখানে অ্যাড করা রয়েছে। সো আমরা প্রথমে যে কাজটি করতে পারি, স্ক্রল করে নিচের দিকে যেতে পারি, এখানে ডিজাইনগুলো দেওয়া রয়েছে। সো এভাবে আমরা কাজ করতে পারি। স্ক্রল করে নিচের দিকে গেলে আপনি যদি ম্যানুয়াল করতে চান তাহলে তো আপনাকে ম্যানুয়াল এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আপনি ডাউনলোড করে ম্যানুয়ালও করতে পারেন, বাট আমরা ম্যানুয়াল করবো না, আমরা একটা লাইব্রেরি অ্যাড করব। তার জন্য নিচের দিকে গেলে এখানে দেখবেন কোর অপশন রয়েছে। সো এখানে আমাদের ডিফিনিশনের নিচে এই লাইব্রেরিটি অ্যাড করতে হবে। তার জন্য জাস্ট এখান থেকে 3টা ক্লিক করলে দেখবেন এই লাইব্রেরি বা এটা প্লাগ ইন বা লাইব্রেরি যেটাই বলি না করো, এইটা এই লাইনটিকে কপি করে নিব। এটা কোথায় অ্যাড করবো, এখানে লেখা আছে অ্যাড দিস টু ইউর মডুলস লেভেল build.gradle ফাইল, অর্থাৎ এখানে অ্যাড করতে হবে। তার জন্য এটা এখান থেকে জাস্ট 3টা ক্লিক করে কপি করে নিব, অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব। তারপর এখান থেকে আমাদেরকে প্রজেক্টের উপরে ক্লিক করতে হবে। এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যদি আপনি একদম নতুন হয়ে থাকেন এবং আপনি দেখেন এইভাবে স্ক্রিনটা অনেক বড় হয়ে গেছে, সেক্ষেত্রে কী করবেন, এখানে দেখবেন প্রজেক্ট অপশন থাকে, এইটাকে বলা হয় প্রজেক্ট। তো আপনি এখানে প্রজেক্টের উপরে ক্লিক করবেন, তাহলে দেখবেন এইগুলো এখানে ওপেন হবে এবং এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট থাকতে হবে, অবশ্যই অ্যান্ড্রয়েড সিলেক্ট রয়েছে। তারপর এখানে দেখুন গ্রেডিয়াল স্ক্রিপ্ট, এখানে ডাবল ক্লিক করবেন। তারপরে এখানে আপনি দেখবেন হচ্ছে build.gradles মডুলস, যেহেতু এই যে ওইটা মডুলের ভিতরে করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছি মডুলস, এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে দেখবেন এডিটর প্যানেলটি এখানে ওপেন হবে। তারপর
এখানে ডিফেন্ডেশনের নিচে অ্যাড করতে হবে। দেখুন এখানে কিন্তু ডিফেন্ডেশন দেওয়া আছে ডিফল্টভাবে, এবং এখানে একটা ব্র্যাকেট এবং নিচে একটা ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মাঝে যে কোনো একটি জায়গায় Ctrl+V দিয়ে পেস্ট করে দিতে হবে। তাহলে এই যে প্লাগইন বা লাইব্রেরি এইটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এই লাইব্রেরিটা আমাদেরকে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইনপুট করতে হবে অনলাইন থেকে। ইনপুট করার জন্য আমাদের এখানে সিঙ্ক নাও একটা বাটন থাকে, এখানে যখন সিঙ্ক নাও বাটনে ক্লিক করব তখন ইন্টারনেট কানেক্ট কিন্তু অবশ্যই রাখতে হবে। ইন্টারনেট কানেক্টিভিটি থাকলে এই গুগল থেকে অটোমেটিকলি সিঙ্ক হয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইনপুট হয়ে যাবে, এই ক্লাসগুলো ইনপুট হয়ে যাবে, তারপর আমরা এগুলো ব্যবহার করতে পারবো। তো একটু অপেক্ষা করবো এটি ইনপুট হওয়ার জন্য। তারপর আমাদের ব্রাউজারটা ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে কী করতে হবে এটা আমরা অলরেডি করে ফেলেছি। তারপর এখানে কুইক স্টার্ট এখানে আসবো। এখানে আমাদের যেথায় ভিউ করা প্রয়োজন, দেখুন আমরা এখন যেমন XML এর ভিতরে এটি ভিউ করব, সেক্ষেত্রে কী করতে পারি আমরা জাস্ট এইখান থেকে XML এই লাইনটুকু কপি করে নিতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছি লিনিয়ার লেআউট, এইটাকে লেস দ্যান দিয়ে এখান থেকে শুরু হয়েছে, তারপরে এখানে দেখুন লেস দ্যান দিয়ে শেষ হয়েছে, এইটাকে আমরা কি করব কপি করে নেব এখান থেকে। তারপরে কি করব এখন অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি ওপেন করব। তারপর এখান থেকে রিসোর্স অপশনে ক্লিক করব। দেখুন এখানে থাকে রিসোর্স, এখানে দেখবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে লেআউটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার লেআউটগুলো দেখবেন, এখানে কয়েকটা লেআউট থাকতে পারে। এখানে আমার একটা লেআউট রয়েছে কারণ একটাই অ্যাক্টিভিটি। সো এখানে আমি যদি লেআউট অ্যাক্টিভিটির উপরে ডাবল ক্লিক করি তাহলে দেখবে এখানে এডিটর প্যানেল আসবে এবং এখানে ডিজাইন ভিউ রয়েছে। যদি ডিজাইন ভিউ থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে ডিজাইন এবং কোড ভিউটা করে নিতে পারেন, তাহলে আপনি একসাথে কোডগুলো দেখতে পাবেন এবং একসাথে ডিজাইনটাও দেখতে পাবেন। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড এক্স কনস্ট্রাক্ট লেআউট থাকে, ডিফল্টভাবে এইটা থাকে। একটা প্রজেক্ট ওপেন করলে, একটা অ্যাক্টিভিটি ওপেন করলে ডিফল্টভাবে এটা ক্রিয়েট হয়। তো আমরা এখান থেকে শুরু করে এই লেআউটটি কেটে দেব। এখানে কনস্ট্রাক্ট যে লেআউট রয়েছে এই লেআউটটি কেটে দিয়ে আমরা এখানে লিনিয়ার লেআউট ব্যবহার করব অথবা রিলেটিভ লেআউট ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে রিলেটিভ লেআউটটা নিব, তার জন্য এইটুকু কেটে দিয়ে জাস্ট আমরা এখানে লিখলে দেখবেন রিলেটিভ লেআউট আসবে। তো এখান থেকে রিলেটিভ লেআউট নিব। তারপর ডিফল্টভাবে হ্যালো ওয়ার্ল্ড এই টেক্সট লেখা রয়েছে, এইটা কেটে দিয়ে যে কোডটুকু আমরা কপি করলাম এইখানে পেস্ট করে দিব। তাহলে দেখবো এইখানে ভিডিও লেয়ারটি আসবে এবং এখানে যদি কোনো এরর থাকে, এখানে একটা এরর রয়েছে, এটা আমরা ফিক্স করব। এখানে সম্ভবত ডাবল টি বা কোনো একটা ভুল হয়েছে, ডাবল টি হয়ে গেছিলো। তারপর দেখুন এখানে কিন্তু ভিডিও প্লেয়ারটি অটোমেটিক চলে আসে, এখানে ভিডিও প্লেয়ার চলে আসে এবং এইখানে একটা আইডি দেওয়া রয়েছে, এইখানে একটা আইডি রয়েছে। সো আমরা চাইলে কিন্তু আইডি এখানেও ব্যবহার করতে পারি। আবার আমরা যদি XML এর ভিতরে আইডি ব্যবহার করতে চাই বা আমাদের জাভার ভিতরে আইডি ব্যবহার করতে চাই ভিডিওর, তাও আমরা ব্যবহার করতে পারবো। তো ব্রাউজারটা একটু ওপেন করে দেখতে পারি এখানে কি কাস্টমাইজেশন ব্যাপার রয়েছে। সো এগুলো আমরা চাইলে একটু কাস্টমাইজ করতে পারি। যদি এখান থেকে আমরা একটু, এখানে আরও লেয়ার রয়েছে, লেআউট রয়েছে, তো এখান থেকে লেআউটগুলো আমরা কপি করে দেখতে পারি। এখান থেকে লেআউটগুলো কপি করব, এখানে পেস্ট করব। দেখুন এখানে সেম প্লেয়ারটি আসছে। সো এখান থেকে লাইন একটা বেশি হয়েছে, কেটে দেব। তারপরে আমরা কি করব, আমাদের এইখানে ডিজাইনটি কিন্তু শেষ, জাস্ট এখানে একটা ভিউ দেখতে পাবো এইখানটায়। এখানে জাস্ট একটা ভিডিও ভিউ দেখবো এবং ডিসক্রিপশনের নিচে দেখাবে না, জাস্ট ভিডিও কিন্তু দেখাবে, ডিসক্রিপশন দেখাবে না। উপরে টাইটেলটা হয়তো বা দেখাতে পারে। তারপরে এখানে আরও অনেকগুলো বাটন অ্যাড করতে পারেন, ফুল স্ক্রিন বাটন, এইগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। যদি অ্যাড করতে চান তাহলে এখানে আপনি লিখবেন। তো আপাতত আমরা অ্যাড করব না, এইভাবে রেখে দিব। তারপর XML এর কাজ শেষ, এখন আমাদের জাভা অ্যাক্টিভিটিতে কাজ করতে হবে। তার জন্য এখানে জাভা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, আপনি এখানে জাভার উপরে ক্লিক করবেন, তারপর কমের উপরে ক্লিক করবেন, তারপর এখানে আপনার অ্যাক্টিভিটি দেখবেন। এখানে আমি ডাবল ক্লিক করে অ্যাক্টিভিটি ওপেন করে নিলাম। তারপর ব্রাউজার ওপেন করব, স্ক্রল করে একটু নিচের দিকে গেলে আমরা এখানে দেখব হচ্ছে ইনিশিয়ালাইজ। তো এখান থেকে আমরা কি করব, নিচের দিকে যাব, এখানে দেখব কোড থাকে। সো আমরা একটু নিচের দিকে যাব। ওকে, এইখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে প্রথমে আমরা ফাইন ভিউ করে নেব, এইটা আমরা অ্যাড করব একদম উপরে ফাইন ভিউ। তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি সেট কন্টেন্ট ভিউ, এটা নিচে ইন্টার করে এখানে আমরা পেস্ট করে দেবো। যদি এরর আসে তাহলে আমরা অল্ট ধরে ইন্টার বাটনে ক্লিক করে এটা ফিক্স করে নিব। এররটি ফিক্সড হয়েছে। তারপর কি করব, এখানে ব্রাউজারটা ওপেন করতে পারি। এখানে দুইটা লাইন রয়েছে। সো এই দুইটা লাইন বা তিনটা লাইন, এই লাইনগুলো আমরা জাস্ট কপি করব, Ctrl+V দিয়ে পেস্ট করব। যদি কোনো এরর আসে তাহলে এখানে ক্লিক করে ফিক্স করতে হবে। অল্ট ইন্টার দিয়ে, অল্ট বাটনে ধরে ইন্টার বাটনে ক্লিক করে ফিক্স করতে হবে। তারপর হচ্ছে এখানে আমাদের ভিডিও আইডি ব্যবহার করতে হবে। ভিডিও আইডি কোথায় পাবেন, যেমন ইউটিউব ওপেন করব, যেমন এটা হচ্ছে আমাদের চ্যানেল। এখন আমি এখান থেকে একটা ভিডিও আইডি নেব, তার জন্য আমাদের ভিডিওটা প্লে করতে হবে, অথবা এখান থেকে আমরা কি করতে পারি, লিঙ্কগুলো কপি করতে পারি। এখান থেকে লিঙ্ক কপি করে লিঙ্কটা এখানে পেস্ট করে তারপরে এখানে দেখবো একটা আইডি থাকে, যেটি
এইখানে দেখতে পাচ্ছি। জাস্ট এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন আইডিটি কিন্তু এখান থেকে কপি হবে। জাস্ট আমরা কী করবো, এখান থেকে আইডিটি কাট বা কপি করে নিব, তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব, তারপর এখানে দেখুন আইডি রয়েছে। সো এখানে আমরা জাস্ট কী করব, আইডিটি এখানে বসিয়ে দিব, জাস্ট এখানে আইডিটি বসিয়ে দিব। তারপর এখন আমরা কিন্তু অ্যাপটি বিল্ড করে দেখতে পারি যে আসলে আমাদের ভিডিওটি কাজ করে কিনা। এখন ভিডিওটি লোড করার জন্য কিন্তু আমাদের ইন্টারনেট পারমিশন দিতে হবে। ইন্টারনেট পারমিশন দেওয়ার জন্য আমাদের এখানে ম্যানিফেস্টের ভিতরে যেতে হবে। অবশ্যই এখানে অ্যান্ড্রয়েড এবং অ্যাপের উপরে ক্লিক করতে হবে। এখানে ম্যানিফেস্ট ডাবল ক্লিক করব, তারপর একটা লেস দ্যান দিয়ে শুরু করব, তারপর এখানে লিখবো হচ্ছে ইউজার, তারপরে এখানে লিখবেন হচ্ছে ইন্টারনেট, তারপর এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ করে দেবেন। এখন অ্যাপসটা একটু বিল্ড করে দেখতে পারি আসলে কাজ করে কিনা। কোনো বিষয়ের উপরে সম্পূর্ণ বিনা, দেখুন ভিডিওটি কিন্তু প্লে হয়েছে, এখানে টাইটেল দেখতে পাচ্ছি, ভিডিওটি কিন্তু প্লে করে দেখতে পাচ্ছি। আবার এখানে কিন্তু আমাদের ফুল স্ক্রিন বাটন নাই। আপনি চাইলে কিন্তু এখানে ফুল স্ক্রিন বাটন অ্যাড করতে পারেন, অর্থাৎ ইউটিউবে যেসব সুযোগ সুবিধা আছে ইউটিউব যেগুলো দিয়ে থাকে এপি এর মাধ্যমে আপনি কিন্তু সব কিছু এখানে পাবেন। এখানে কিন্তু ভিডিওটি প্লে হয়েছে। এখন একটার পর একটা আপনি চাইলে কিন্তু ভিডিও এখানে প্লে করে ভিডিওগুলো দেখতে পারেন। আপনি যদি চান একটার পর একটা দিতে তাহলে ইজিলি দিতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ইউটিউবের যে কোনো ভিডিও আপনি চাইলে কিন্তু আপনার অ্যাপের ভিতরে শো করাতে পারেন আইডির মাধ্যমে, অর্থাৎ এখানে কিন্তু এপিআই এর মাধ্যমে আপনার অ্যাপের ভিতরে আপনি ইজিলি প্রোগ্রামিং করে ভিডিওগুলো শো করাতে পারেন ইউটিউবের অনুমতি নিয়ে। এখানে কিন্তু সম্পূর্ণই বৈধ প্রক্রিয়ায় আপনি ইউটিউবের অনুমতি নিয়ে ইউটিউবের ভিডিও আপনার অ্যাপের ভিতরে আপনি শো করাতে পারেন। অনেকে বলে থাকেন ভাই আমরা ফুল একটা ভিডিও কোর্স পাবলিশ করে থাকি, এখানে 10টা 15টা ভিডিও থাকতে পারে। সো আমরা ওই ভিডিওগুলো লিঙ্ক বা ওই ভিডিওগুলো আইডি আমরা মাল্টিপল আইডি কীভাবে দিব, যেমন এখানে লেখা থাকবে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 5, এভাবে আমরা একটা কোর্স বাই কোর্স দিয়ে দিব। এবং ওই কোর্সের উপরে যখন কোনো ইউজার ক্লিক করবে, যেমন এপিসোড 3, এপিসোড 5, এপিসোড 6, ইউজার যখন এপিসোড 5-এর উপরে ক্লিক করবে তখন তাকে ওই আরেকটা অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে এবং সেইখানে গিয়ে কিন্তু ক্লাস 5 এই ভিডিওটি দেখবে। অর্থাৎ একই অ্যাক্টিভিটির ভিতরে আপনি কিভাবে আলাদা আলাদা ভিডিওকে লোড করাতে পারেন, কিভাবে আপনি লোড করাবেন, একটা অ্যাক্টিভিটি ব্যবহার করে আলাদা আলাদাভাবে ভিডিওকে একটা প্লেয়ারের ভিতরে আপনি কীভাবে শো করাবেন। আগামী টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করব আপনি কীভাবে একটা অ্যাক্টিভিটির ভিতরেই আলাদা আলাদাভাবে আলাদা লিঙ্ক ব্যবহার করে, আলাদা ভিডিও আইডি ব্যবহার করে, আলাদা টেক্সট ব্যবহার করে কীভাবে শো করাতে পারেন একটা অ্যাক্টিভিটির ভিতরে আলাদা আলাদাভাবে ডিফারেন্ট ভিডিওগুলোকে। এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমাদের সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে আগামী কোনো এক ভিডিও টিউটোরিয়াল। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।